الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রাসূল পাকের পবিত্র হয়ে গেছে গুরু ভাই ভাই আমরা সময় কিন্তু শেষ কি করেন কিন্তু আসলে 12টা এখন যে সময় রাতে 12টা এদিকেই প্রোগ্রাম শেষ করে বাঁচব ঠিক না ঘুমের দরকার আছে ফজরের নামাজ ইমাম সাহেবের কোটি কোটি করে শিখানো হচ্ছে ফজরের দুরাকাত নামাজ ঠিক না তবে যেহেতু আসি স্টেজে বসেছি অল্প কিছু সময় দিবেন তো নাকি আর বাংলা ভাষার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু কালেকশন হয়ে গেছে তারপর কত সুন্দর মানে যে স্মৃতিটা আপনারা দেখলেন এটা বিশেষ করে আপনাদের যে গান সত্তা তার মূল ফজিলতটা আপনারা দেখতে পারেন ঠিক না খুব সুন্দর মেসেজের ইংরেজিতে কথা বলে এত ছোট্ট ছেলে জুমার নামাজ পড়ায় আমি সেদিকে ঠাকুর বাবা প্রোগ্রামে ছিলাম মানে জানাজার নামাজ কেমন পড়া লাগে বড় এই মাদ্রাসায় কত সুন্দর ছেলে কিন্তু কিভাবে আল্লাহ তাআলা শিক্ষা তৌফিক দিয়েছে যেটা একদম 40 বছরের নামাজ আল্লাহ আমাদের নিয়ে যান না কেউ বুঝে যে নিয়ে নামাজ পড়ে আসলে বলে না মানে সফল করতে একদম সহজ আমরা ভাই যাও ওকে ব্যাপারে আমরা আলোচনা হবে এখন আলোচনা লম্বা করব না আমি আপনাদেরকে কষ্ট দিয়ে আলোচনা করব আজকে সরকারি লোক আর সুন্নাহ ওয়াজি কাজে নিচুল করা মাদ্রাসার মধ্যে বলে তৃতীয় বার্ষিক অর্থ মাহফিলে জনাব সম্মানিত সভাপতি পিতা মুআজ্জাজ সালাম দুর্দ্রন্ত থেকে আগত আমার তাওহীদ ভাইরা পর্দার মাথার উপর সর্বদলের সুন্নাহিত মাহমুদুল্লাহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম এই মুহূর্তের জন্য জানতে চাচ্ছি ভাই আপনারা সকলে কেমন আছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন শুধু তাই নয় সামান্য কিছু সময়ের জন্য হলেও কোরআনুল কারীম শোনার জন্য সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন সেই মাহবুব বেলাল দরবারে শুকরিয়া আদায় করছি জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ কোটি কোটি সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী রাসূলুল আম্বিয়া রাসূল কারীম সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা শেষ আমি ভূমিকা গাওয়া যত ভূমিকা সময় দিল সেলিব্রেশনকে দিলাম আর কিছু প্রদর্শনী আমাদের দেখাইলো এই প্রদর্শনীতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান কবুল করে নেয় আমিন আর তার মানে আল্লাহ তাআলা যদি দুনিয়া কায়েম রাখে মাদ্রাসা আল্লাহ তাআলা কি রাখে এটা বুঝতে আমার ভাইরা মহামূল্যবান সময় আপনাদের আমি নষ্ট করতে চাই না তবে মাহফিলের শুরুতে আমি আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন যে 5ই আগস্টের আগে আমরা এইভাবে প্রোগ্রামে বসে মন খুলে বাংলা জমিনে আমরা কথা বলতে পারি না 5ই আগস্টের আগে এইভাবে কোরআন হাতে নিয়ে আপনারা জানেন যে আমরা মৌলভী সাহেবের মতো যে আজকের ছাত্রীরা ওনার সাথে প্রায় প্রোগ্রামে আমার সিরিয়াস বলতে বা বাইরে কিছু কিছু প্রোগ্রাম আমার থাকে আমার ভাইয়া এই প্রোগ্রাম করা কত যে কষ্টকর আমাদের হয়ে গিয়েছিল করতে দেয় নাই তেজ ভেঙে দেওয়া হয়েছে প্রমাণ বাংলার জমিন আছে না আছে কোরআনের মাহফিলে তেজ ভেঙে দেওয়া তো সাহস তোমাদেরকে দিল মাদ্রাসা ভেঙে দেওয়া তো সাহস কে তোমাদের দিল আপনারা জানেন ভগবান অক্টোবরের 28 মাস সম্ভবত অক্টোবর জাওয়াল ওভার বিদিতে আমি আমাদের পুষ্টে সেটা মাস করলাম ছিল প্রোগ্রামে আসবো সবকে আসরের নামাজের আগে এত সুন্দর টেস্ট করা হয়েছিল সব টেস্টকে চূর্ণ চিহ্ন করে দেওয়া হলো মানে খুব খুশি আপনি না যেখানে হবে কোরআনের কথা কোরআনের আলোচনা এই টেস্ট ভেঙে চূর্ণ চিহ্ন করে দেওয়া হয়েছে কিন্তু সেই টেস্ট বাংলা উল্টা প্রোগ্রাম বাংলার জমিনে আসমান জমিনের মালিক আল্লাহ কায়েম করেছে লিল্লাহি তাকবীর বলবেন না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ দুনিয়ার মানুষ আমরা সহ্য করে গেলাম আরে বড় সহ্য করলাম
15টি বছর, 1 নয় 2 নয় 15টি বছর, কিন্তু আসমান জমিনের মালিক 15 বছরের পর 15 সেকেন্ডও আমার মালিক সহ্য করেন না। মোবাইল ফোনে কি সুন্দর ফেরাস দেয়, ওই যে এখন নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ি আমি, তারপরে হাতের ভিতরে তসবিহ দিয়ে দিয়ে মোবাইল ফোনে কি সুন্দর সুন্দর ফেরাস কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি। এ মুসলমান, বাংলার জমিনের মুসলমান শুনে নাও, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, হাতের মধ্যে তসবিহ টিপতে পারে, আল্লাহর কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করে, সে কোনোদিন আলেমের গলায় ছুরি চালাইতে পারে না। তুমি যা করেছো সব 2 নাম্বারই, ভন্ডামি ছাড়া আর কিছুই নাই। যেটাই তুমি করেছো খালি বাবার স্বপ্ন, দাদার স্বপ্ন, 14 গোষ্ঠীর স্বপ্ন। আল্লাহ মুসার সময় বাবার স্বপ্ন দেখাই দিয়েছে, মুসা আল্লাহ নদী পার করাই দিয়েছে, তারপরে ফিরাউন পিছনে পিছনে এসে দেখে আমার বাবা বিশ্বরোধ করছে। মানে মুসার পিছনে পিছনে আল্লাহ মুসা বলেন সে মার পানিতে পারি, পানি বাদ হয়ে রাস্তা হয়ে গেছে, বাড়তি রাস্তা, ওই মুসা ওপার হয়ে গেছে। আর ফেরাউন তার দল এসে দেখতেছে ওই আমার বাবার শর্ত, আমার বাবা বিশ্বরোধ বানাইছে, নাম তো বাবা বিশ্বরোধ বানাইছে না, বিশ্বরের মাঝখানে গেছে। আর বাবার বিশ্বর কোথায় গেছে? পান গেছে, নাক দিয়ে, কান দিয়ে, চোখে মুখ দিয়ে। বাবা কথা এ মুসলমান ইমানদার ভাইরা, কষ্ট দিচ্ছে কি? অসুবিধা আছে? কোনো ভয় আছে? ভয় কার? শিয়াল কুকুরের ভয় কিন্তু আর নাই মুসলমান। আমার ভাইরা একটা এক্সাম্পল দিলে সবচেয়ে কথা ভালো বুঝতে পারবেন। সেটা হলো একজন মানুষ, একজন মুসলিম মসজিদে গিয়ে যদি জামাতের সাথে যদি নামাজ পড়ে, ও 27 গুণ সব বেশি পায়। কথা বলছেন কেন? মুরব্বি মানুষ মসজিদে যায় নামাজ, শয়তান চিন্তা করে যে মানুষ যত সব কম পায়, এত শয়তানের কাম করে ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলা যায়, ফাঁক হয়ে গেছে, যাতে করে মসজিদে নামাজ পড়তে না পারে। এখন দেখতেছে মুরব্বির বেটা এখন আমাদের পাকা ভক্ত নামাজ, একজন মানুষ ও লাঠি বর দিয়ে 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 তার মসজিদে যায় নামাজ পড়ে। ইমাম সাহেব ফতোয়া দিয়েছে যে ব্যক্তি কষ্ট করে লাঠি বর দিয়ে কষ্ট করে মসজিদে এসে নামাজ আদায় করবে, আল্লাহ তাকে নামাজের ব্যবস্থা দিবে। শয়তান চিন্তা করতেছে না তোমার হাত তো ভেঙে গেলে লাভ হবে না, তুমি লাভ করো না, তার কারণ সব এখন তো পাইবে, তোমার ডবল পাবে, কোনো লাভ হবে না। শয়তান চিন্তা করতেছে মানুষ বলতে আচ্ছা মেরে তোরা আমি এইভাবে মসজিদে আমি এইভাবে করে যাইতে দেব না, আমি করে প্রত্যেক দিন নামাজ পড়তে কোলে করে নিয়ে বুকের মধ্যে নিয়ে আমি মসজিদে পৌঁছাই, তোমার হাঁটা লাগবে না। ও ঠিক তাই করতেছে, মানে কাজটা ভালো, নেগা মানুষের বুকের মধ্যে করে নিয়ে মসজিদে পৌঁছাইতে কাজটা ভালো, কিন্তু নিয়তটা কিন্তু ভালো না, সব দল করতেছে মসজিদে, যাতে করে সব না পায়, সব কম পায়, সেই জন্য কোণের মধ্যে, সেই জন্য বুকের মধ্যে। মুসলমান সরকারি গ্রামের ভাইরা বুঝরা মায়েরা, একটা কথা খেয়াল করে আপনারা দেখেছেন ফেসবুকে, মোবাইল ফোনে সব জায়গায় দেখেছেন যে বাংলাদেশের সব থানায় থানায় মডেল মসজিদ, তাহাজ্জুদ গুজারি। তুমি মডেল মসজিদ করছো ঠিক আছে, কাজটা ভালো, কিন্তু তোমার নিয়ত ভালো না। মসজিদে গিয়ে যারা নামাজ আদায় করবে, মসজিদ যারা আদায় মানে মসজিদ যারা আবাদ করবে নামাজ পড়ে পড়ে, তুমি তাদেরকে গলায় ছুরি দিয়ে আয়না করে জবাই করে চড়িয়ে তুমি বিদায় করে দিচ্ছো। মসজিদ থেকে ভালো কথা, কিন্তু নিয়ত ভালো না। মসজিদে যারা মুসল্লি যেন না থাকে, তাদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, গুম করেছো। এই বাংলা জমিতে শত শত আলেমকে বিদায় করে দিয়েছে। আসমান জমিনের মালিকের কাছে আলেমের ছেলেপেলেদের বিচার দেওয়া আছে, এই বিচার বাংলার জমিনে একদিন হবেই 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 ইনশাআল্লাহ। এটা আমরা থাকবে না, আপনি থাকতে পারে, নতুন নতুন থাকতে পারে, সভাপতি সাহেব থাকতে পারে, কিন্তু ওই যে একজন আছে আসমানের মালিক, আল্লাহ সাহায্য করবে না। প্রোগ্রাম ওঠার আগে চিঠি, প্রোগ্রাম ওঠার আগে চিঠি দেয়, হুজুর যাই হোক যাই বলেন একটু পেলেন পেলেন বলার চেষ্টা করেন, জানিয়ে চিঠি কথা বলেন, ওই চিঠি কোথায়? যে একটা চিঠি দিয়ে এখন পড়ি, মনে তো চাই যে একটা চিঠি পড়া বলে, একটা চিঠি পড়ি না, হুজুর সাবধানে খুব চিন্তা ভাবনা করেছেন। আপনাদের কাছে প্রশ্ন কি, কোরআনের কথাকে আপনি গ্রহণ করতে পারবেন? একজনে বলেন গ্রহণ করতে পারবেন? কোরআন কোনদিন পেলেন পেলেন হয়, কোরআন পেলেন পেলেন নাকি বাঁকা তারা এখন সময় দেখা দেওয়া হবে ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলেছো একটা কথা দেওয়া হবে
বাংলার জমিনের মানুষ না, আসমান জমিনের মালিক আল্লাহ শান্তি করে। বাংলাদেশের প্রধান বিচারপতি কালামানি বর্ডারের কলার পাতার উপরে শুয়ে থাকে, বস্ত্র এর অবস্থা। তুই কিসের বিচার হতে কলার পাতায় শুয়ে থাকো? তোর কি লজ্জা শরম কিছু নাই? একজন সঠিক বিচারক কোনদিন কলার পাতায় শুয়ে থাকতে পারে না। সত্যিকারের বিচারের মান দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। ওমর ছিল একজন সত্যিকারের বিচারক। সে ওমরের দিকে তাকান, ওমর বিচার করেছে আল্লাহ কোরআন দিয়ে। কি দিয়ে? কথা বলে আল্লাহ কোরআন দিয়ে ওমর বিচার করেছে। আর আমি আপনি বিচার করি মন করার বিচার, বিচার কয়েকদিন চলে যায় বলে আরে সত্যি ব্যক্তির বিচার ফায়সালা করছে। কথা বলছে না কেন? কোরআন দিয়ে বিচার করা লাগবে, বলবে একটা কথা গোপন করার ক্ষমতা আমার আপনার নাই, যেহেতু আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। সূরাতুল বাকারা সূরা সূরাতুল বাকারা 2 নম্বর 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 172 নম্বর আয়াত। সূরাটা নাম কি? পারা কোন পারা? 2 পারা। কয় নম্বর পৃষ্ঠা? 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। আল্লাহ তাআলা রাসূলের বলতে রাজি করেছি, তার একটা কথা যদি কেউ গোপন করো, একটু যদি গোপন করো, এর পরেই বলা আছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দা অথবা বান্দার সাথে আমি আল্লাহর কথা বলবো। এই মিথ্যা কাজ, আল্লাহ কি কষ্ট, দুর্দশা। আরে এমন কি একটা কি ছিল যে মোবাইল ফোনে সাইদ হিসাবে রেকর্ড বাজানো নিষেধ হয়েছে, মানে বানাবে যার মোবাইল ফোনে আল্লামা দেওয়ার হোসেন সাইদিন রেকর্ড বাজছে, তাকে তল্লাশি করে ধরে নিয়ে থানায় বরাদ্দ করছে। কি অপরাধ? এটা কি অপরাধ? এখন আরে মোবাইল ওয়াশ করবে অথবা তার ওয়াশ শোনা যাবে না, তার ওয়াশ মোবাইল কিন্তু বাজানো যাবে না, এটা কি বাংলাদেশের কোরআনের আইন হতে পারে? কথা বলেন না। এগুলো সব সহ্য করে বাবা প্রতিযোগিতা করে আপনারা ধরেছিলেন, যার কারণে এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম আল্লাহ কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরা লাগবে মুসলমানের, আরো ধৈর্য দরকার আছে। 15 বছর ধৈর্য ধরেছেন, এখনো প্রয়োজন হবে আরো ধৈর্য ধরা লাগবে। কিন্তু বাংলার জমিনে আমরা অহেতুক কোনো জানোয়ারের শাসন আমরা চাই না, বাংলার জমিনে একজন কোরআন প্রেমিকের শাসন আমরা চাই। বলবো না দরবারে ঠিক না? আমার ভাই মাদ্রাসা কর্তৃক কোরআন, এই মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করবো সময় যৎসামান্য সময়, কিন্তু দ্বিতীয় দিনের একটা কবরস্থানের টাইম আমার মাদ্রাসায়, মানে এখন তো কবরস্থানে অস্ত্র ছাড়া ব্যবস্থা নাই। তারপরেও যে কবরস্থানে যে একজন মুর্দা যদি জাহাজ যায়, ওদের সরকার কিরকম হয়েছে বর্তমান সময়, ওদের সাথে একটা আলাপ আলোচনা করা যায়, কি হতে পারে না? আল্লাহ আকবার করেন, বলুন আল্লাহ আকবার। কারণ আমার দাওয়াত দিন আপনার 22 তারিখ, 12টা বাজে কিন্তু 23 তারিখ কোরআন আপনারা বিচার করে জমা হাসলে রেখে না হয় যায় জমা আগে কাজ করবেন, এটা পাশে পাশে আমার কিন্তু শুনি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিন। জোরে আমিন, আওয়াজ করে বলেন আমিন। ওমর কিরকম বিচারক ছিল একটু কাজ করুন। বাইতুল মালের কর্মচারী ছিলেন হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন। লাইট জ্বলতেছে, আর বিবি একটু বোঝানোর জন্য বলছে, আর বিবি কোরআন শরীফকে নিয়ে গেছে বুকের মধ্যে করে, যেটা বলতেছে স্বামী আমি তো কোরআন শরীফের এই লাইটটা বুঝতেছি না, লাইট জ্বলতেছে, বিবি এবার তো আমার একটু বলে দাও। হযরত ওমর তাকে ইঙ্গিত দিলেন, হবে না এখানে, তুমি চুপচাপ চলে যাও, তুমি বাসায় চলে যাও, পরে বলবে। এত সুন্দর লাইট জ্বলতেছে, আপনি বলে দিবেন না বাসায় চলে দিবেন, মানে বুঝলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শোনো এই লাইট, এটা বাইতুল মালের যে লাইট জ্বলতেছে এর একটা হিসাব আছে, আর হিসাব মালিকের কাছে আমার অবশ্যই দেওয়া লাগবে। এই লাইটে যদি আমি তোমাকে কোরআন তেলাওয়াত শিখাই এবং পড়ায়া দেই, এই ব্যাপারে ওটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার মুখে জবাবদিহি করা লাগবে। সুবহানাল্লাহ।
কালীগঞ্জের মাঠবাদ চেয়ারম্যান মেম্বার যেই হোক না কেন নাও থাকতে পারে, বাগানে ভাইরা আমার এই লাইটে কোরআন বলে দেওয়া তো দূরের কথা, বিশাল বিশাল ব্রিজ কালবা সম্পূর্ণ ফেলা যায়। কেমন খতম করে এইরকম বড় বড় একটা রড কেমন খতম হয়ে গেল কিছুই করবে না। এইগুলো বিচার এরকম বিচার আছে না? আরে আপনি সকালবেলা আমার সাথে আপনি বলছেন আমার পক্ষে কথা বলবেন, আরে রাত্রে যে পক্ষের লোক দেখ কি পকেটের মধ্যে ঢুকে দিচ্ছে, সকালবেলা আমার বাবা তোর বিচার বিচার আর হবে সব ঠিক আছে যা মারা লাগবে যাওয়া লাগবে আপনি। আল্লাহ তাআলা বলেন ও মাই ইয়ারতাদিত মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এটা সূরাতুল বাকারা, এটা 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 218 নম্বর আয়াত। আমার ইসলাম থেকে যদি একটু দূরে সরে যাবে, আল্লাহ ডাইরেক্ট বলেছেন আমার তো মনে হয় বাংলাদেশের কতগুলো মানুষ যে ব্যবহার করেছে প্র্যাকটিক্যাল দেখতেছি কাফের কুকুরের কথা কুকুরের মুখ দিয়ে লাগবে। মুসলমান ইমানদার সরকারি বন্ধুদের ভাই একটাই টার্গেট থাকবে আজকে মাহফিলে, লম্বা আলোচনা করব না, একটা সাবজেক্ট আজকে হবে, সেটা হলো একটাই সাবজেক্ট মুসলমান এই দুনিয়া থাকা বাহাদুরি আজকে কালকে আজকে ক্ষমতা কালকে ক্ষমতা। কিন্তু যদি তুই দুনিয়ায় রোজগার করতে পারো, মেনু উপাদানগুলো জোগাড় করে যদি কোনো বন্ধু ওই কঠিন মাটির কবরে যদি যেতে পারো, আমার ভাইরা কবরটা আল্লাহ জান্নাতের বাড়ি ঘর বানিয়ে দিবে। কেমনে যোগ্য বিষয় বাইরে ওরা আটকে যায় মনে করে কোরআন থেকে সঠিকভাবে কথা বলতে পারি না, একটা শুনতে আমাদের সিরিয়াস আমাদের পার্টির মধ্যে 28 তারিখে প্রোগ্রাম আছে মাদ্রাসায় এরপর মাদ্রাসা এখন যে কোনো প্রোগ্রাম আসতেছে সুবহানাল্লাহ বলবেন না, চাই না এই কথা বলে মুসলমান চাই না। মুসলমান ইমানদার ভাইরা আল্লাহর গোলাম একটু খেয়াল করে শুনবি রে ভাই। তবে এই আয়াতের পরে আল্লাহ কাফের বললেন যে যদি আল্লাহর সাথে বিরোধিতা করবে, এই কোরআনের সাথে যদি বিরোধিতা করবে, মাদ্রাসা মসজিদের সাথে যদি বিরোধিতা করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি কাফের হয়ে মারা যাবে। ওই ব্যক্তির আমল দুনিয়ার কোনো আমল কাজে লাগবে না, আখিরাতের কোনো আমল আল্লাহর কাছে বদল কামে লাগবে না। মুসলমান ইমানদার ভাইরা তারপরে আয়াতে আল্লাহ তাআলা সান্তনা দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ তারপরে এটা দিলেন আমার আল্লাহ যারা ঈমান আনবে ওয়াহাজারু হিজরত করবে ওয়াজাহাদু জিহাদ করবে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদ করবে যদি আল্লাহ তাআলা দেখেন ওয়াইরজুনা রাহমাতাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রহমতের বরকত আল্লাহ পরিবর্তন করে দিবেন। জোরে আল্লাহ হাওয়া দেশে বলে না এসে গেছে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ক্ষমাশীল এবং দয়াময়, এসে তো ক্ষমাশীল আর দয়াময় আর কেউ আছে? এসে ভালোবাসার মানুষ আর কেউ আছে? আল্লাহ সেই টাম্পো আর কেউ আছে? কথা বলেন। সে আল্লাহ নাম দিতে দেয়নি,
মসজিদে নামাজ পড়ো, একটা মসজিদে 200 মানুষ একটু করে নামাজ পড়ো, কি ওটা তোর বাবার নামাজ? কিন্তু আমার মসজিদে এরকম নামাজ হয় নাই। আমি বলছি যে আমার মসজিদে এরকম নামাজ হবে না। নামাজ সুন্নত তরিকায় কাটার যেভাবে লিপিবদ্ধ করা দরকার তারাবির নামাজ সেইভাবেই হবে। তুমি এসি করার মধ্যে তোমার বানানো ট্যাক্স তুমি দেবা, তোমার ট্যাক্স তো বেরান্দার হুকুম নামাজ তুমি মসজিদে হতে পারে না। বন্ডামিরার জায়গা নাই মসজিদে নামাজ সাথে মানে কালকে একটাই মুসলমানের কাছ থেকে আপনি ইমান কিনে নেওয়া কথা বলছেন না কেন? যদি আজকে কোরআনের সাথে যদি লেগে থাকতো, কোরআনের বাকি যারা তাদের সাথে যদি সম্পর্ক যদি থাকতো, তাহলে বাংলাদেশের এটা কোরআন মুক্ত। কেন কোরআনের সাথে অবমাননা করা হলো? কেন বাংলাদেশে ইসলামী জামাত ইসলামী বাংলাদেশ এই দলটাকে কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো? তুমি মনে করতেছো যে মানুষ তোমার বাইরে সরাইছে? না না না, কিচ্ছু না। আমি মনে করি তুমি যদি কোরআন নিয়ে যদি থাকতা, কোরআনের আইন নিয়ে যদি থাকতা, এই বাংলাদেশে তোমাকে দ্বিতীয়বার আর কোনো কথাই বলতো না, তুমি জীবন ভর থাকতে পারতা যদি তোমার প্রতি আল্লাহ কোরআন থাকতো। কিন্তু এই কোরআনের সাথে অবমাননা করার কারণে, কোরআনকে ব্যাখ্যা করার কারণে আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। তুমি মনে করছো এটাই শেষ, ভারতীয় আমার শেষ? অবশ্যই কোরআনের আইন মোতাবেক তোমাকে বিচারের আওতায় আনা হবে। আমার ভাইয়া খেয়াল করে, মুসলমান ইমানদার, আমি রাজনীতি বক্তা নই, রাজনীতি করার জন্য বাদন আসি নাই, তবে কোরআন থেকে দু একটা কথা বলার জন্য বাদন আপনাদের সামনে বাদন হাজির হয়ে গেছি। আমাদের কিন্তু বাদন কোনো হাতিয়ার নাই, বন্দুক নাই, রাইফেল নাই, কিছু নাই। আমাদের একটা মুসলমানের হাতিয়ার, যেটা হলো আল্লাহ তাআলার পেশ করা কোরআন। এই কোরআনের বলেন কোরআন পড়বেন, আল্লাহকে আলাদা করে বলবেন। এই কোরআন শরীফ পড়বেন, চোখের চোখে আল্লাহ বাড়ায় দিবেন। মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর গোলাম, একটু খেয়াল করে শোনা রাখবে মুসলমান ইমানদার ভাইরা। কোন সময় তোমার মেসেজ এসে যাবে, কোন সময় তোমার চিঠি এসে যাবে, এই জন্য এমন থাকতে পারো। আমার ভাইরা সময়টা তো জানা নাই, আপনি ঢাকা যখন করতে আপনার আটটায় গাড়ি, আপনি মাঝামাঝি করতে চলে যাবেন, ঢাকা যেতে পারবেন। মুসলমান, তবে আল্লাহর কাছে যাওয়া লাগবে একটা মেন গাড়ি, নাইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গাড়িটা একদিন আপনার বাড়িতে আসবে। কোন সময় আসবে? 8টায় আসবে নাকি 9টায় আসবে, রাতে আসবে নাকি দিনে আসবে, এটা তো নিয়ে কেউ বলতে পারে না। বলতে পারে তিনি, চিৎকার করে বলেন তার নাম কি? এই জন্য বাজারে ভাই আমার টাইম জানাই, যে কোনো মুহূর্তে মেসেজ আসতে পারে। এই জন্য তার জন্য প্রস্তুত বাজার থাকা লাগবে। আর প্রস্তুত যদি বাজার থাকে, তাহলে আপনাকে কোরআনের আইন মেনে নেওয়া লাগবে। এই কোরআনের আইন মানা লাগবে। আর কোরআনের আইন যদি আপনি মানতে চান, তাহলে মাদ্রাসার মধ্যে হুজুরদের কাছে কিছু ছোট্ট বড় হুজুরদের কাছে কোরআন শরীফ লেখা লাগবে, কেমনে তর্জমা করা লাগে, কেমনে নিয়ম তরতিব করা লাগে, এইগুলো বাজার একটু জেনে নেওয়া দরকার আছে। আছে না ভাই? এই তুমি তো হুজুর জবাই করো, জবাই করে দেখছেন ভাই, আল্লাহ কিভাবে পেয়ে পারে, কিভাবে কাটাকাটি দেখেন নাই? মুসলমানের রক্ত ঠিক থাকতে পারে? মুসলমান একটা প্র্যাকটিক্যাল কথা আপনাদেরকে বানান শোনাই। কোরআন আপনারা এমন একটা সুন্দর শিক্ষার ব্যবস্থা, এই সরকারি বন্ধ দারুস সুন্নাহ নুরানি ক্যাডেট আফিয়া কওমি মাদ্রাসা আমার ভাইরা, এই ঢাকার মধ্যে পড়লে কেউ ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না, উকিল হবে না। তবে এই জায়গার মধ্যে যদি কেউ পড়ে, দুনিয়ার উকিল ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কান দিয়ে আখিরাতের জগতের ইঞ্জিনিয়ার আমার আল্লাহ বানায় দিবে। প্রমাণ তো দেখলে আগের একদম তো করে সেভাবে দেওয়া হবে। জুমার নামাজ পড়তে পারবেন? এমন হুজুর আছে, আমরা অ্যাবসেন্ট থাকি, যে বাসা করতে যাই, পরীক্ষা দীর্ঘমানি দিন 2-3 দিনের সফরে যায়, একজন দিয়ে যায় হুজুর মানুষ, পরে 3-4 দিন পরে এসে তখন মসজিদে অ্যাটেন্ড করে হুজুর কাপড় নষ্ট হয়ে যাবে। আছে না হুজুরই কাপড় নষ্ট হয়ে যায়। আর এই শত শত মানুষের সামনে এখানে ছোট্ট বাচ্চারা এত সুন্দর একটা প্রদর্শনী দিল, আমি মনে করি যে রাখা ধরিল।
এলাকাটা ধন্য, যেহেতু এখানে ছেলেমেয়েরা আল্লাহ কোরআন পড়ে মাত্র সার্ভে করে, আশেপাশে যতগুলো কবর আছে গাড়িগুলো দেবে থাকে, সমস্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। দরকার আছে অবশ্যই দিবে, অনেক ফজিলত পাবে, অনেক জাযা পাবে। আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, একজন হুজুর দোয়া করলে কবুল করতে পারে না পারে, ছেলে যদি বাবার জন্য দোয়া করে 100% দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, একজন স্কুলের ছাত্র আরেকজন মাদ্রাসার যদি নুরানি বিভাগের ছাত্র যদি হয়, স্কুলের ছাত্র যদি বাজান নাইনের যদি বাজান একটা ছাত্র হয়, দেখবেন রাস্তায় দাঁড়িয়ে এসব প্রত্যেক দিন করে ইমাম বিভাগ বলবে না, কিন্তু এই মাদ্রাসা একটা ছোট্ট ছেলে নুরানি বিভাগে পড়ে, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, এই ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে প্রশাসন করতে গেলে একটু চিন্তা ভাবনা করবে, আমি কলেজের ছাত্র না, স্কুলের ছাত্র না, আল্লাহ আমার বানিয়েছে মাদ্রাসার ছাত্র, আর বলে আমার নিষেধ করেছে খবরদার দাঁড়িয়ে এসব করা যাবে না। আল্লাহু আকবার। জানে যে দাঁড়িয়ে এসব করা যাবে না। আল্লাহু আকবার। কি যে অবস্থা এখন, কি যে প্যান আসা, কি যে বাড়াইছে ডিজিটাল প্রসার। আমি গত কয়েকদিন আমার বাড়িতে রাস্তার সাথে আপনার জামপুর সুপার ট্রেন রাস্তার মাঝামাঝি রাস্তার সাথে আমার বাড়ি গ্রামের নাম মায়াতলা, মুসলমান ইমানদার ভাইরা, ওখানে দেখি একটা ছেলে, সকালবেলা আমি প্রোগ্রাম করে আসলাম, আমাদের ওই কবরস্থানের কাছে একটা ছেলে একটা প্যান কিনে, একটা প্যান, এমন একটা প্যান, মানে প্যান দাও না আবার একটা মোটামুটি দেখা যায় স্টার্ট করছে আমাদের কবরস্থান বলে মানুষের বাড়ি করে সামনে করেছে কি করতেছ না কোন ক্লাস পর আমি নাম করে বলে এরকম কথা, তুই এটা কি করছিস ভাই, রাগ করিস না, প্যানের সাথে খালি খিতে নিতে দেখি এদিক পাকা ওদিক পাকা কত রকমের ফেরাতে হয় না, কি করে বুঝুন এমন ডিজিটাল যুগ, ডিজিটাল মডেল এসে তাই করছি আর কি করব, মানে এমন প্যান দাঁড়ায় পোশাক করতে পারতেছে না, আবার একটা হামুক যদি কেউ তাও পারতেছে না, পেট মাথাটা গেল এমন কায়দায় বেকায়দায় পোশাক করতেছে। তুই ডিজিটাল মডেল দিয়ে এইভাবে পেশাব করে যত কষ্ট দিচ্ছ, তুই এক কাজ কর, একেবারে ডিজিটাল ছেড়ে দে, তাহলে নতুন মডেল বের হয়ে যাবে। নতুন তাই কি সম্ভব? এটা নতুন মডেল, এটা তো সম্ভব নয়, সে কি করতে তুমি যেটা করছো সেটা ছেড়ে দিয়ে করে নতুন মডেল বানাই দরকার নাই। ওই নতুন যে স্মরণ দিলেন যান, আগামীকাল থেকে প্যারা আমি জীবন করবো। আমাদের কাছে লজ্জা দিয়ে আসে না, রকম আসে না করলে মানে অর্থ লঙ্গ যাকে বলা হয়, মাজার আমার আসলে মানুষ করে আগামীকাল থেকে আমি প্যান্টটা পরবো না, এরকম পোশাক আমি মেয়েদের কথা বলতেছি না, এরকম পোশাকের উদাহরণ যদি আমি দিতে চাই, সেটা খালি করে একজন মাহবুব ধরা খাইতে পারে। পুরুষের পোশাক করতেছে মেয়েরা, আর মেয়েদের পোশাক করতেছে এখন পুরুষেরা, এবং হাদিসে ডাইরেক্ট আনা পুরুষের পোশাক নারী, নারীর পোশাক পুরুষ, এটা হারাম, এটা কি ডাইরেক্ট হারাম চলতেছে। ওদিকে যায় আমি ছেলেপেলে মনে আঘাত কষ্ট আমি দিতে চাই না, তারা বলবো যে এই হুজুরের জায়গায় বাকি জীবনে কাহিনী হুজুরের খারাপ করতে হবে, তাহলে এই যে মডেল চলতেছে আমাদের, নিউ মডেল, বিভিন্ন রকম মডেল চলতেছে, আমরা